বন্ধুরা, আগের দিন আমরা ইংরেজি সংখ্যা চিনেছি, শিখেছি। কেমন শিখেছি তা তো একটু যাচাই করে নিতেই হবে। বাংলার মতোই আগের, পরের ও মাঝের সংখ্যা বলতে পারলেই আমাদের সংখ্যা চেনা সম্পূর্ণ হবে। তাহলে বলো, আমি প্রশ্ন দিচ্ছি। 1 নম্বরে পরের সংখ্যা কি কি হবে? লেখো, তাড়াতাড়ি লেখো। পরের সংখ্যা কি কি হবে? ওই বাংলার মতনই আগের দিন যেমন দিছিলাম, বাংলায় যেমন শিখেছ তেমনি। 39 এর পরের সংখ্যা, 62 এর পরের সংখ্যা, 51 এর পরের সংখ্যা, 34 এর পরের সংখ্যা, 84 এর পরের সংখ্যা, 93 এর পরের সংখ্যা। তো বলো বন্ধুরা, বলো পরের সংখ্যা কি কি হবে? 39 এর পরের সংখ্যা 40, 62 এর পরের সংখ্যা 63, 51 এর পরের সংখ্যা 52, 34 এর পরের সংখ্যা 35, 84 এর পরের সংখ্যা 85, 93 এর পরের সংখ্যা 94। বাহ, এই তো ভালোই শিখেছো। 2 নম্বরে দিচ্ছি, আগের সংখ্যা কি কি হবে? লেখো প্রশ্নটা। আগের সংখ্যা কি কি হবে? ড্যাশ $30, ড্যাশ 43, ড্যাশ 70, ড্যাশ 20, ড্যাশ 80, ড্যাশ 100। বলো বন্ধুরা, এবার আগের সংখ্যা। 30 আগের সংখ্যা কি হবে? 29। 43 আগের সংখ্যা 42, 70 আগের সংখ্যা 69, 20 আগের সংখ্যা 19, 80 আগের সংখ্যা 79, 100 এর আগের সংখ্যা 99। এই তো, তাহলে এটুকু পারলে। এবার তাহলে পরের প্রশ্ন দেই। নাম্বার 3 বা 3, মাঝের সংখ্যা কি কি হবে? লেখো, মাঝের সংখ্যা কি কি হবে? $31, ড্যাশ
33 12 dash 14 81 dash 83 22 dash 24 91 dash 93 51 dash 53 বলো বন্ধুরা 31 আর 33 এর মাঝে কি হবে 32 এই তো বলে যাও পরপর কি হবে 12 14 এর মাঝে 13 81 83 মাঝে 82 22 14 24 এর মাঝে 23 91 93 এর মাঝে 92 51 53 এর মাঝে 52 বেশ এইটুকু তোমরা জানলে তো এই পর্যন্ত হয়ে গেল। এখন আজকে আমরা একটু নতুন প্রশ্ন দিচ্ছি 4 নাম্বার ইংরেজি সংখ্যাগুলোর পাশে পাশে বাংলা সংখ্যা লেখো। দেখো প্রশ্নটা লেখো ইংরেজি সংখ্যাগুলির পাশে পাশে বাংলা সংখ্যা লেখো। বাংলা সংখ্যা লেখো 31 এই বাংলা সংখ্যাটা লিখতে হবে। 43 বাংলা সংখ্যা লিখতে হবে। 75 বাংলা সংখ্যা লিখতে হবে। 84 বাংলা সংখ্যা লিখতে হবে। 31 বাংলায় 31। 43 বাংলা সংখ্যা 42। 75 এর বাংলা সংখ্যা 75। 84 এর বাংলা সংখ্যা 83। এইটি ফোরের বাংলা সংখ্যা 84। ঠিক আছে 84 এর বাংলা সংখ্যা 84। আচ্ছা 8 10 4 8 10 4 84 84। 84 এর বাংলা সংখ্যা 84। 8 10 4 84। 5 নম্বরে যোগ করো। শব্দে ইংরেজি শব্দের যোগ। বাংলায় যেমন শিখেছি বাংলা শব্দে যেমন যোগ করেছো তেমনি ইংরেজি শব্দে যোগ হবে। এই যে 19 NINETWN 19 যোগ 2 কি হবে? 75 এই যে ACVENTY 75 যোগ 1 কি হবে? 32 THIRTY 32 যোগ 3 কি হবে? করো
19 আর 2 যোগ করে 19 পরে 20, তারপরে 21। 19 যোগ 2 মানে প্লাস 2, ইংরেজিতে বললে যোগের ইংরেজি প্লাস। প্লাস প্লাস মানে যোগ। 19 প্লাস 2, 19 20 21। 19 মানে 19, 2 মানে 2, তাহলে 21। এটা আবার ইংরেজিতেই লিখতে হবে 21। 75 1 76, 76। এটা বলো 32 আর 3 যোগ করে কি হবে? 32 প্লাস 3 মানে যোগ 3, তাহলে 35। THIRTY 35। ব্যাস, এই তো পারলে। এবারে সংখ্যাতে করো দেখি তো। সংখ্যাতে যোগ বিয়োগ দিচ্ছি, এই সংখ্যাতে বিয়োগ দিচ্ছি। বিয়োগ করো, বিয়োগ। পঁচাত্তর বিয়োগ 2, 61 বিয়োগ 1, 39 বিয়োগ 3, 64 মাইনাস, এখানে বিয়োগের ইংরেজি হচ্ছে মাইনাস। 64 মাইনাস 1, 92 মাইনাস 3, 39 মাইনাস 2। 75 থেকে 2 বাদ দিলে কত হয়? 73। 61 থেকে 1 বাদ দিলে 60। 39 থেকে 3 বাদ দিলে 36। এবার ইংরেজিতে 64 থেকে মাইনাস 1 বাদ গেলে 63। 92 থেকে 3 বাদ দিলে 89। 39 থেকে 2 বাদ দিলে 37। আচ্ছা, এবারে 7 নাম্বার করো, নাম্বার 7। শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। 24, 26, 28, 41। এবারে এটা কিন্তু উল্টো দিক থেকে আসছে। ড্যাশ ড্যাশ 47, 49। দুটো প্রশ্ন দেখো, বুঝতেই পারছো যে প্রথমটা 24, 26, 28 ড্যাশ ড্যাশ ক্রমশ বাড়ছে, তাই না? সংখ্যা বড় হচ্ছে। আর এখানে এখানে কি হচ্ছে? এখানেও বড় হচ্ছে, কিন্তু আমরা যদি এই সংখ্যা দুটো বসাই তাহলে কি হবে? এখানে উল্টো দিক থেকে দেখো কমতে 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 আসছে। এখানে উল্টো দিক থেকে কমতে কমতে আসছে।
তাহলে কিভাবে কমছে সেটা তোমাকে দেখতে হবে, আর এটা কিভাবে বাড়ছে সেটা দেখতে হবে। 24 থেকে 26 কত বাড়লো? 2। 26 থেকে 28 কত বাড়লো? 2। তাহলে আমরা বুঝতে পারছি 2 2 করে বাড়ছে, সবগুলোই 2 2 বাড়ছে, এখানেও 2 বাড়বে, এটাও 2 বাড়বে। কারণ প্রথম দুটো দেখেই বুঝতে পারলাম, প্রথম তিনটে সংখ্যা যে 24, 26, 28 2 2 করে বেড়েছে, তাহলে এটাও 2 2 বাড়লে 28 প্লাস 2 মানে 2 বাড়লে 28 2 বাড়লে 30, 30 থেকে 2 বাড়লে 32। এখানে কিন্তু উল্টো দেখো করতে করতে আসতে হবে, এখানে এই যে এখানে উল্টো হয়ে আছে, এই যে 49 থেকে 47 হয়ে গেল -2, 2 2 করে কমছে, এই যে তাহলে এটাও 2 2 করে কমবে। এটাও 2 2 করে কমতে কমতে আসছে, কমতে কমতে দেখবা এটা 2 কমলে 45, এখান থেকে 2 কমলে 43, এখান থেকে 2 কমলে 41, দেখো মিলে যাচ্ছে। তাহলে এগুলো এই দ্বিতীয় সারির সংখ্যা 2 2 করে কমতে কমতে আসছে, 41 এসে দাঁড়াচ্ছে। আর এটা 2 2 করে বাড়তে বাড়তে 24 বাড়তে বাড়তে 32 এ শেষ হয়েছে। তাহলে একটা 24 কি করে আমরা বুঝবো? প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যা 2 বেড়েছে, 26 থেকে 28 2 বেড়েছে, তাহলে আমরা এটা বুঝলাম 2 2 করে বাড়তে বাড়তে 32 এ গিয়ে শেষ হয়েছে। আর এটা দেখতে পাচ্ছি আমি যে আমার শেষ থেকে এখানে আসতে হবে, কারণ আমার প্রথম সংখ্যাটা দেওয়া আছে আর পরের দুটো দেওয়া নাই, পরের লাস্টের দুটো দেওয়া আছে, আবার শেষের দুটো, তাহলে আমাকে শেষ থেকে আসতে হবে প্রথম দিকে। তাহলে আমি দেখলাম 49 থেকে 47 -2 মানে 2 কমছে, তাহলে এটাও 2 কমাবো, এটাও 2 কমাবো, এটাও 2 কমাবো, দেখলাম 41 এ মিলে যাচ্ছে। তাহলে 2 2 করে কমতে কমতে 49 থেকে 41 এ এসে শেষ হয়েছে। তাহলে এই যে আমরা শূন্যস্থানে সঠিক সংখ্যা বসানো এখানে শিখলাম। এখন বন্ধুরা যেটা বলার, সেটা অঙ্ক আমি বলেছি যে গণিত বিষয়টা কঠিন হলেও যখন আমরা ভালোভাবে রপ্ত করতে পারবো বা বুঝতে পারবো, তখন কিন্তু সেটা খুব সহজ মনে হবে এবং তখনই আমরা অফুরন্ত আনন্দ লাভ করতে পারবো। একটা মজা, অঙ্ক আবার খেলাও বটে, মানে আমি কতগুলো সংখ্যা নিয়ে খেলা করছি। তাহলে তোমরা যদি এই খেলাটা ধরতে পারো, এই খেলাটা যদি বুঝতে পারো, তাহলে তোমাদের কাছেও অঙ্কটা সহজ হবে এবং একটা মজার খেলা হবে। অঙ্ক যত বেশি করবে তত তোমার মস্তিষ্ক, মাথা কিন্তু পরিষ্কার হবে, তোমার স্মৃতিশক্তি বাড়বে। অঙ্ক বেশি করলে স্মৃতিশক্তিও বাড়ে, আবার একটা আনন্দ পাওয়া যায় অঙ্কের মধ্যে, আনন্দ। কারণ জীবনটা তো অঙ্কের, জীবনও একটা অঙ্ক। আমরা বলি না যে জীবনের অঙ্ক মেলাতে হবে, তো অঙ্ক মেলাতে হবে, না মেলাতে পারলে আবার মুশকিল। যে মেলাতে পারবে তার আনন্দ লাগবে, তার কাছে মজা হবে, তার ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করি তোমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা বেশ ভালোভাবেই রপ্ত করে ফেলেছ। আমি কদিন যা শেখালাম তাতে তোমরা আশা করছি ভালোই শিখে ফেলেছ সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা ইংরেজি এবং বাংলাতে। শুধু শিখলেই তো হবে না, এবার দেখো শেখা আর ভালোভাবে শেখা, আবার এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। একজনে অল্প অল্প শিখেছে, ভাষা শিখেছে, পারে, কোনো রকমে পারে, আর একজন স্মুথলি মানে সুন্দরভাবে সঠিকভাবে পারে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আছে।
যাই হোক, পরের দিন আমরা সংখ্যা সম্বন্ধেই অন্য কিছু শেখাবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। পরের দিন আমরা আবার নতুন কিছু শিখব। আর তোমাদের বাড়ির কাজ হলো আজ যা শিখলে সেগুলি বারবার অনুশীলন করা। যদি তা করো তবেই আমার এবং তোমাদের প্রচেষ্টা সার্থক হবে। ধন্যবাদ।